আপনাদেরকে ধন্যবাদ। আমাদের আমরা 15টা 21 মিনিটের সময় আমরা মেসেজ পাই যে টঙ্গী রেলগেট পার হয়ে একটা দোকানে আগুন। এরপর আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন যেটা টঙ্গী ফায়ার স্টেশন থেকে আমাদের আসার পর দেখতে পেলাম তারা এটা কোনো সাধারণ দোকানের আগুন নয়, এটা কেমিক্যালের একটা দোকান এবং দোকানের পিছনে গোডাউন, সেখানে আগুন। এই আগুন দেখার সাথে সাথে আমাদের যারা ফায়ার ফাইটার আসছিল তারা জানেন যে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করে, কাছাকাছি যাওয়ার সাথে সাথেই সেখানে একটা বিস্ফোরণ ঘটছে এবং সেখানে আগুন লেগেছে। তো এরপর আমাদের অন্যান্য টিম যারা কাজ করছে, এখনো কাজ চলছে আমাদের ভিতরে। তো আমরা 7টার সময় আগুনকে আমরা আমাদের মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন আগুন। যেহেতু কেমিক্যালের আগুন, এটা একবার মনে হচ্ছে যে পুরাই নিয়ন্ত্রণ, আবার মনে হচ্ছে যে আবার আগুন জ্বলবে বা জ্বলছে এরকম। তো এটা একদম কমপ্লিট আমাদের একেবারে নিয়ন্ত্রণ এরকম বলা যাচ্ছে না। আমরা এখনো কাজ করতেছি, আমাদের লোকজন ভিতরে আছে, কাজ করছে। আমরা চেষ্টা করছি আগুনটা সম্পূর্ণ নির্বাপন করার জন্য, বাট এখনো আমরা কমপ্লিট নিয়ন্ত্রণ সেটাও কিন্তু বলতে পারতেছি না, কারণ মাঝে মাঝেই আবার ফ্লেম হচ্ছে, আবার তাপ বাড়ছে, আমরা সেটা কমাচ্ছি। তো এই হলো অবস্থা। আর আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের 5 জন আহত হয়েছে, তারা 4 জন বার্ন ট্রিটমেন্ট হসপিটালে আছে ঢাকায়। তো সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমাদের মহাপরিচালক মহোদয় সহ আমাদের পরিচালকগণ এবং আমাদের সিনিয়র অফিসাররা ওখানে আছেন, তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং ডাক্তাররা চেষ্টা করছেন তাদের সুস্থতার জন্য। তো এই হলো মোটামুটি অবস্থা। এরপরে আমরা পরবর্তীতে আপনাদেরকে বলতে পারবো যে আসলে কি হচ্ছে। যেহেতু কেমিক্যাল আপনারা জানেন, এখানে অনেকক্ষণ যাবতে আমরা কাজ করছি। এখানে সোডিয়াম বাইকার্বনেট ছিল, এখানে ব্লিচিং পাউডার ছিল, এখানে হাইড্রোজ ছিল, ব্যাটার ছিল, এখানে স্টোন আছে, এখানে সোডা আছে, এই জাতীয় কেমিক্যাল এখানে ছিল। তো এই কেমিক্যালগুলা যত্রতত্র যেভাবে সেভাবেই রাখা ছিল, এগুলা যেভাবে রাখার কথা কেমিক্যাল, সেভাবে আসলে এই কেমিক্যালগুলা হাউসকিপিং যাকে বলে, যে গুড হাউসকিপিং, যেভাবে রাখার কথা কেমিক্যাল সেভাবে ছিল না। এবং এখানে যেখানে আগুন লাগছে যে দোকানে বা গোডাউনে, সেটার কোনো সাইনবোর্ডও ছিল না। আমরা কিন্তু সাইনবোর্ড খুঁজছি এই দোকানের নাম কি, অথবা এই দোকানের কারা মালিক বা কারা ভাড়াটিয়া, আমরা কিন্তু কাউকে এই পর্যন্ত খুঁজে পাইনি। আমরা চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তাদেরকে পেলে, তাদের কাছ থেকে ইনফরমেশন পেলে আমাদের এই অগ্নি নির্বাপন বা নিয়ন্ত্রণের কাজটা অনেক সহজ হবে বা সহজ হতো। এখনো পর্যন্ত আমরা তাদের কাউকে পাইনি, কারণ ভিতরে গোডাউন অনেক পিছনের দিকে। আপনারা দেখছেন যে এই ভবনের কি অবস্থা, কিছু টিন শেড, কিছু দোতলা, তার উপরে আবার টিন, এবং এর সিঁড়ির কোনো ঠিক নেই যে কোন দিক থেকে কোন দিকে গিয়েছে। তো সুতরাং আমরা যদি এর ভাড়াটিয়া বা মালিককে পেতাম, তাহলে আমার ইনফরমেশন দিলে আমাদের জন্য সুবিধা হবে। আপনার নামটা পড়ছে এটা ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ, এটা আমাদের একটা কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে আমরা আসলে বলতে পারবো। এখন আমরা আগুন নিবানোর কাজ করছি, সেটা আগে কমপ্লিট করি, তারপর আমরা কারণ। আপনার নামটা পড়ছে এটা আমাদের 5 জন দগ্ধ হয়েছে, বললাম আমি। আপনার নামটা পড়ছে এটা? আমি মোহাম্মদ সালিউদ্দিন, উপপরিচালক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। আর কিছু বলেন? এইসব কেমিক্যাল গুলো রাখতে হলে তো নির্দিষ্ট একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, সেগুলো কি আপনার নজরে পড়েছে? এখানে ওই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যেই ছিল না। তাদের কোনো কর্মচারী আহত হয়েছে কিনা এটা আমরা এখনো বলতে পারি না। আপনার নামটা আরেকবার বলেন, নামটা বলেন। শেষ করি না। নিয়ন্ত্রণে বলতে পারি আমরা। এই ধরনের কেমিক্যাল গোডাউন দেওয়ার জন্য কিছু নিয়ম, দাদা আপনার সামনে খারাপ যদি পূজা করে রাখেন না, তাদেরকে আমরা ভাই আউট কথা বলেন না। আমরা তো এদের মালিক বা এদের ভাড়াটিয়া কাউকেই পাইনি যে তারা কাগজপত্র দেখবো তাদের, বাট আপাতত দৃষ্টিতে আমাদের যেটা মনে হয়েছে যে তারা কোনো নিয়ম কানুনের মধ্যে ছিল। ফায়ার সার্ভিসের 5 জন কর্মীতে আহত হলো, দগ্ধ হলো, তো সেই ক্ষেত্রে আপনারা কি কোনো মামলা দেবেন কিনা? এটা এখনো বলা যাচ্ছে না। আমরা তো অগ্নি নির্বাপন আগে শেষ করবো, এরপর আমরা আসলে ডিসিশন নিব। পার্শ্ববর্তী কোনো গোডাউন এখনো আমরা দেখিনি। যেখানে ছিল সেটা দোতলা, নিচতলা এবং 3 তলা, কোনো জায়গায় পাকা, কোনো জায়গায় টিন ছিল, কোনো জায়গায় এটা কোনো বিল্ডিং এর সিস্টেমের মধ্যেও নাই, এরকম আর কি। থ্যাংক ইউ।